আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার এবং টেস্টি শাপলা ভাজি। এই শাপলা ভাজিটি সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। অনেকেই শাপলা খেতে পছন্দ করেন। যারা শাপলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। ভাজিটি খুবই সহজ এবং সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ। তাহলে চলুন কিভাবে শাপলা ভাজি করি সেটা দেখে নেই। আমি এখানে 1 আঁটি শাপলা নিয়েছি। শাপলার আঁশটা ফেলে দিয়ে আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর শাপলাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন তেলের মধ্যে কালো জিরা দিয়ে দেব। আমি এখানে 1/2 চা চামচ কালো জিরা নিয়েছি। কালো জিরার পরিবর্তে এখানে জিরা ফোড়ন দেওয়া যাবে। কালো জিরা দিলে খেতে ভালো লাগবে বেশি। কালো জিরাটা একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ হালকা লাল করে ভেজে নেব। শাপলা ভাজি অনেকভাবেই করা যায়। আজকে আমি চিংড়ি দিয়ে করব। এটা ইলিশ মাছ দিয়ে করলে খুবই ভালো লাগে খেতে। তাছাড়া অন্যান্য মাছ দিয়েও কিন্তু এই শাপলা ভাজিটি করা যায়, শুটকি মাছ দিয়েও করা যায়। আর শাপলা ভাজিটি একজন এক এক রকম করে। আজকে আমি যেভাবে করছি এভাবে করলেও খেতে খুবই ভালো লাগে। চুলার আঁচ অল্প রেখে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে চিংড়ি দিয়ে দেব। আমি এখানে বড় 2টা চিংড়ি ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঘরে ফ্রেশ ছোট চিংড়ি ছিল না, যার কারণে বড় চিংড়িটাই আমি কেটে দিয়েছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দেব স্বাদ মতো। আর চিংড়িটা একটু পরিমাণে কমই দিয়েছি, কারণ আমি যে শাপলা নিয়েছি শাপলার পরিমাণটা একেবারেই অল্প হবে। শাপলাতে প্রচুর পরিমাণে পানি থাকে, এই পানিটা বেরিয়ে গেলে শাপলাটা একেবারেই কমে যায়, অল্প হয়ে যায়। এখানে শুটকি চিংড়ি দিয়েও কিন্তু ভেজে নেওয়া যায়। এখন এর মধ্যে কেটে রাখা শাপলাগুলো দিয়ে দেব। শাপলাটা দিয়ে এখন উল্টাপাল্টা করে নেড়ে দেব। শাপলা থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে, এই পানিটা ভালোভাবে টানিয়ে নিতে হবে। হাই হিটে আমি শাপলাটা ভেজে নেব, যাতে শাপলার থেকে যে পানিটা বের হয় সে পানিটা তাড়াতাড়ি টেনে যায়। হলুদের গুঁড়া দিয়ে দেব কিছুটা, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিলিয়ে নেব। এখন বারে একটু নাড়াচাড়া করে শাপলাটাকে ভেজে নেব। যে পানিটা বের হয়েছে পানিটা একেবারে টানিয়ে শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে গিয়েছে, এখন শাপলাটাকে সুন্দর মতো ভেজে নিতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে আমি অল্প করে দিয়েছি, অল্প আঁচে আমি কিছুক্ষণ ভেজে নেব। শাপলাটা খুবই নরম আর এর থেকে প্রচুর পানি বের হয়। আমি অনেকটাই শাপলা নিয়েছিলাম, সেটা কমে একেবারে অল্প হয়ে গিয়েছে। তো আর যে চিংড়ি দিয়েছি, আমি এখানে 2টা চিংড়ি দিয়েছি। যেহেতু শাপলার পরিমাণটা কম তাই 2টা বড় চিংড়ি দিয়েছি। চিংড়িগুলো ছোট টুকরো করে নিয়েছিলাম, যার কারণে হয়ে গিয়েছে। খুব ভালো করে নেড়েচেড়ে শাপলাটা ভেজে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন এই শাপলা ভাজিটা আমি প্যান থেকে তুলে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি শাপলা ভাজি। চিংড়ি দিয়ে এই শাপলা ভাজিটি খেতে খুবই ভালো লাগে, আর এটা আমি সাদা ভাতের সাথে পরিবেশন করেছি। সাদা ভাতের সাথে খেতে দারুণ মজার। আশা করছি আমার আজকের শাপলা ভাজি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।